ক্রিকেটে কাল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি উপলক্ষ শেষ টি-20। গোটা সিরিজে টাইগারদের ভুগিয়েছে ওপেনিং জুটি। প্রধান নির্বাচক বলছেন করতেই হবে উন্নতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষেই ছুটি পাবে ক্রিকেটাররা। টাইগারদের ক্লান্তি দূর করতে বিসিবির পরিকল্পনা। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বার্সেলোনার পক্ষ থেকে দুদিন আগে জানিয়ে দেওয়া হয় লিওনেল মেসি আর থাকছেন না। মহাতারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারছে না তারা। তবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার নিজে চুপ ছিলেন, অবশেষে মুখ খুললেন। মেসি বিদায় জানালেন তার শৈশব, কৈশোর, যৌবনের ক্লাবকে, যে ঠিকানার সঙ্গে তার সম্পর্ক ছিল 2 দশকেরও বেশি সময় ধরে। কাতালানদের সঙ্গে দীর্ঘ ও মধুর বন্ধন ছিন্ন হওয়ার দুঃখে তিনি ভেঙে পড়লেন কান্নায়। রহমান পেয়ারের রিপোর্ট। আমি আর আমার পরিবার ঠিক করেছিলাম এবছর এখানেই থাকবো, বাড়িতে আর কিছুই চাইনি। সত্যি বলতে কি বলবো ভেবে পাচ্ছি না। 21 বছর পর আমি 3 কাতালান আর্জেন্টাইন বাচ্চা নিয়ে চলে যাচ্ছি। এই ক্লাবকে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত নিজের সবটুকু দিয়েছি। কখনো ভাবিনি বার্সেলোনাকে গুড বাই বলতে হবে। জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছি, এই দিনটার জন্য একেবারেই তৈরি ছিলাম না। The time we've had here in the city and in the sport has been amazing. আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল কাতালান ক্লাব থেকে বিদায় নিচ্ছেন মেসি। রোববার আনুষ্ঠানিকভাবে ক্লাব ছাড়লেন তিনি। বিদায় বেলায় কি বলবেন LM10? অধীর অপেক্ষায় ক্লাব সতীর্থ, মেসির অগণিত ভক্ত। I'm very sad because I didn't want to leave this club. It's the club that I love. আমি এই ক্লাবেই বেড়ে উঠেছি। আমি আজ যা তা এখানে এসেই হয়েছে। কখনো যে এমন দিন আসবে তা আমি ভাবতেই পারিনি। বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাব, এটা আমার ঘর। আমার সন্তানদেরও আমি এ কথাই দিয়েছি, আমি আবার এখানে ফিরে আসবো। পিএসজি সহ অনেক ক্লাব আগ্রহী। আমি এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না কোথায় যাব। কত রেকর্ড, কত জাদুকরী মুহূর্ত। প্রিয় ক্যাম্প নু ছিল উৎসবে পূর্ণ। চোখে জল, বুকে ব্যথা নিয়ে বার্সা ছাড়ছেন মেসি, নতুন চ্যালেঞ্জে মনোযোগী। রহমান পেয়ার, ৭১। কাল বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের লাস্ট ব্যাটল, যেখানে টাইগারদের সাফল্য ধরে রাখার পালা আর অজিদের ব্যবধান কমানোর চেষ্টা। কিন্তু স্লো উইকেটে হোম অ্যাডভান্টেজের কারণে এই ম্যাচেও বাংলাদেশি ফেভারিট। টাইগারদের ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ইতিহাস সবুজের প্রিভিউ রিপোর্ট। This time it's again. This time it's a little bit. It's put that away again. Make that three. নিছকই একটা বাজে দিন মাত্র। ফেলে আসা দিনটা এভাবেই চিরকালীন অতীত হয়ে যাক। সাকিব যে এক যোদ্ধার নাম, জয় যার নেশা, নিজেই নিজের অনুপ্রেরণা। এক ওভারে যাই হোক না কেন, এই সাকিবই যে শেষ ম্যাচে বাংলার শেষ ভরসা। হাসি মাখা পাশের মুস্তাফিজ হাসি ফুটিয়ে যাচ্ছে বাংলায়। টানা 4 ম্যাচেই গগন বিদারী আওয়াজ তুলেছে, পারফরমেন্সে মুগ্ধতা ছড়িয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে ওরা দুজন যদি হয় ধ্রুব তারা, বাকিরাও করেছে আনন্দে আত্মহারা। সেই আনন্দে দাড়িকমা টানার দিন এসেছে। সোমবার 5 ম্যাচের টি-20-র শেষটাতে বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। যথারীতি মিরপুরে খেলা শুরু সন্ধ্যা ৬টায়। এই সিরিজে 2 দলের মাঝে একটা দেয়াল আছে, স্লো উইকেট তার নাম। ব্যাটসম্যানদের করার তেমন কিছু নেই, বোলারদেরই খেলা। যে খেলায় খেল দেখিয়ে যাচ্ছে টাইগার ইম্প্যাক্ট ইউনিট। মুস্তাফিজ সেরা ফর্মে, শরীফুলও একই পথের অনুসারী। স্পিনে তো নাসুম মেহেদিরা সাফল্যের ময়ে চড়ে আকাশ ছোঁয়ার অপেক্ষায়। তাই তো 104 রানের পুঁজিতেও জয়ের পথ তৈরি করতে পারে বাংলাদেশ। কঠিন উইকেটে ব্যাটিংকে আরো কঠিন করে দিচ্ছেন ওপেনার সৌম্য সরকার। 4 ম্যাচে ব্যর্থ, রান করেছেন 12, গড় 3।
হেলায় হারানোর সুযোগটা বোধহয় আর মিলছে না। হ্যাজলুড এগারদের সামলাতে শেষ ম্যাচে তার বদলি হিসেবে ওপেনিংয়ে আসতে পারেন মোহাম্মদ মিঠুন। অনেক খুঁজে অজিরা যখন জয়ের দেখা পেয়েছে, তাই কোনো পরিবর্তন আনছে না পরের ম্যাচে। মিডল অর্ডারে নির্ভর দল গড়লেও ঠিকমতো কাজে দিচ্ছে না। এদিনও তাই ওদের চেয়ে থাকতে হবে ইনফর্ম মিচেল মার্শ আর ড্যান ক্রিশ্চিয়ানের দিকেই। এই মুহূর্তগুলোতে স্মৃতি হাতড়ালে অস্ট্রেলিয়া কেবল হতাশাই খুঁজে পাবে। অনুপ্রেরণা আর অপার আত্মবিশ্বাস বাংলার ঘরে যাবে। আপন শক্তিতে সে বিশ্বাসে আর একবার জ্বলে উঠলেই তো টাইগার থাবায় ক্ষত বিক্ষত হয়ে অজিদের দেশে ফিরতে হবে। 4-1 হারের লজ্জাটাও ওদের সঙ্গী হবে। ইহতিশাম সবুজ, 71। টাইগারদের ব্যাটিংয়ের গোড়াতেই গলদ। ওপেনিং জুটি নিয়ে সবার মতো দুশ্চিন্তায় প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু। ব্যাটিংয়ে উন্নতির জায়গা অনেক। নান্নু বলছেন, অজিদের বিপক্ষে সিরিজ জয় বিশ্বকাপের বছরে বেশ চাঙ্গা করবে টিম বাংলাদেশকে। একটু আগে ভাগে ছক আঁকতে আগামী সপ্তাহেই নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড কোচিং ইউনিটকে দিয়ে দিতে চায় সিলেকশন প্যানেল। সাইফুল রূপকের রিপোর্ট। Have a look at this one. The first one, he went down the wicket, over long on. এক ওভারে 5-6 শনিবার অজি তীরে টাইগাররা আহত হয়। ধুমধারাক্কা টি-20 ক্রিকেটে এমন আগ্রাসনই দর্শকরা চায়। অথচ বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে ড্যান ক্রিশ্চিয়ানের ওই কাউন্টার পাঞ্চ ছাড়া দুই দলের ব্যাটিংই মেরে হতাশার। Unbelievable stuff from Dan Christian. 30 in that over. মিরপুরের স্লো টার্নিং উইকেট, রান বের করাই যেন বিশ্বজয়ের আনন্দ। প্রতি ম্যাচেই প্রায় অর্ধেক বল, 8 থেকে 9 ওভার ডট দিয়েছে দুই দল। চেনা উইকেটে স্বাগতিকদের টানা জয়। তবুও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে অজিদের চেয়েও বেশি নড়বড়ে ছিল টিম বাংলাদেশ। সফট হ্যান্ডে গ্যাপ বুঝে প্লেসমেন্ট, স্ট্রাইক রোটেট, ওসবে দুর্বলতা স্পষ্ট। চলতি সিরিজের লোয়েস্ট টোটাল 104 বাংলাদেশের দখলে। শনিবার হারা ম্যাচেও রিয়াদদের ব্যাটিং অ্যাপ্রোচে শঙ্কা বেড়েছে। কি ভাবছেন প্রধান নির্বাচক? আমাদের প্লেয়াররা কিন্তু যথেষ্ট হার্ডওয়ার্ক করেছে, কারণ এটা অত সহজ পিচ না। বোথ দ্য টিমের জন্যই কিন্তু এটা ডিফিকাল্ট ব্যাটিং করা। তো সেই হিসাবে আমরা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করতে পেরেছি, বোলিং করতে পেরেছি, ফিল্ডিং ভালো হয়েছে, টোটাল পারফরমেন্স এক্সিলেন্ট। এই জন্য আজকে এই সিরিজটা আমরা জিততে পেরেছি। এবং অস্ট্রেলিয়া টিমের সাথে যে সিরিজটা জিতবো, ওটার কখনো ওভাবে চিন্তা করি না যে 3-0-তে চলে যাব। তারপরে একটা ম্যাচ হেরেছি, আগামীকাল আরেকটা ম্যাচ আছে, ইনশাল্লাহ আশা করি যে একটা ভালো জিনিস আমরা দেখতে পারবো। ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দুশ্চিন্তার, তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ওপেনারদের ফর্ম। জিম্বাবুয়েতে ফ্লাইং মোডে থাকা সৌম্য মিরপুরে বিধ্বস্ত, 4 ইনিংসে কেবল 12। সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে সৌম্য, ইঙ্গিত প্রধান নির্বাচকের। সৌম্য সরকারের ফর্মটা আপ টু দ্য মার্ক, নাইম শেখও স্ট্রাগল করছে, কিন্তু একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, এই পিচটা কিন্তু ভেরি ডিফিকাল্ট ব্যাটিং করা, স্লো পিচ, এখানে অ্যাডজাস্ট করে খেলা, যেহেতু খেলাটা কিন্তু 20 ওভারে, খুব অল্প সময় কিন্তু খেলাটা শেষ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আপনার পুরোপুরি ওইভাবে কনসেন্ট্রেট করা কিন্তু ডিফিকাল্ট হয়। তো প্লেয়ারদের একটা তাড়াহুড়া থাকে, তারপরেও পরপর যদি ম্যাচ খারাপ খেলে কনফিডেন্স কিন্তু ডাউন হয়ে যায়। অস্ট্রেলিয়া বধে উচ্ছ্বাসে ভাসছে দেশের ক্রিকেট। সাফল্যের ধারা রাখতে নিউজিল্যান্ড সিরিজেও সাবধানী টিম ম্যানেজমেন্ট ও সিলেকশন প্যানেল। নিউজিল্যান্ড সিরিজে কবে নাগাদ দল দিতে পারেন এরকম কোনো? এই সিরিজটা শেষ হওয়ার পরে 2 দিনের মধ্যে আমরা টিম দিয়ে দেবো, কারণ কোচিং স্টাফদের একটা প্ল্যান আছে, এই প্ল্যানটা নিয়ে ওরা আবার সাজাবে এটার জন্য। তো ওরা আশা করছি 12 থেকে 13 তারিখের মধ্যে টিম দিয়ে দেবো। সাইফুল রূপক, 71। শেষ ম্যাচের আগে দু দলই অনুশীলন করেনি। টিম হোটেলে বিশ্রামের ফাঁকেই রণকৌশল সাজিয়েছে। 5 ম্যাচের সিরিজের শেষটায় বাংলাদেশ অস্ট্রেলিয়া দুপক্ষই সেরাটা দিতে মুখিয়ে। একাধিক পরিবর্তনও দেখা যেতে পারে একাদশে। কারা সুযোগ পেতে পারেন, টাইগারদের পরিকল্পনা কেমন হতে পারে, তার বিস্তারিত 3 সহকর্মী নাহিয়ান বিন জসিম, রিয়াজাত আজিম আর সাইফুল রূপকের বিশ্লেষণে। বাংলাদেশ কিংবা মাইটি অস্ট্রেলিয়া দু দলের জন্যই শেষ ম্যাচটা নিয়ম রক্ষার, হারানোর কিছুই নেই। তবু শেষ ম্যাচে টিম টাইগার্সের জন্য আত্মবিশ্বাসের রসদ অপেক্ষায়। সুযোগ থাকছে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের বাজিয়ে দেখার। রিয়াসাত, বাংলাদেশ শেষ কবে টানা 4টা ম্যাচ আনচেঞ্জ 11 নিয়ে খেলেছে, সেটা কিন্তু মনে করা কঠিন। কি মনে হচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশ চেঞ্জ করেই নামবে শেষ ম্যাচটায়? কোন কোন জায়গায় পরিবর্তনটা আপনি দেখছেন? চেঞ্জের জায়গায় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওপেনিংয়ে একটা চেঞ্জ দরকার। সৌম্য সরকার অনেক ভালো ক্রিকেটার, তার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু আউট অফ ফর্ম, তাকে একটা বিশ্রাম দিয়ে সেই জায়গাটাকে আমার মনে হয় যে শেখ মাহাদিকে ওপেন করানো যেতে পারে। আর দ্বিতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে মিডল অর্ডারে আমরা দেখছি শামীম পাটোয়ারির কোয়ালিটি নিয়ে, ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনিও কিন্তু কিছুটা আউট অফ ফর্ম রয়েছেন। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে
মোসাদ্দেক সৈকত কিংবা মিঠুনকে ইনক্লুড করলে খারাপ হবে না। বাংলাদেশ যেই গেম প্ল্যান নিয়ে খেলেছিল সেই জায়গায় একটা বড় পরিবর্তন আনা দরকার, সেটা হচ্ছে ইন টার্মস অফ উইকেট। সবই ঠিক আছে, বাংলাদেশের লক্ষ্য ছিল আলটিমেটলি সিরিজটাকে নিজেদের করে নেওয়া, সেটা বাংলাদেশ যেহেতু করতে পেরেছে এবং সিরিজের লাস্ট ম্যাচ আনুষ্ঠানিকতার ম্যাচ আপনি যেটি বলছিলেন সেই ম্যাচে স্পোর্টিং উইকেটে খেলাটা খুব জরুরি। নিশ্চয়ই, এবং বাংলাদেশের জন্য কিন্তু যেটা বলছিলাম শেষ ম্যাচটা ফেয়ারলেস ক্রিকেট খেলার একটা সুযোগ থাকছে। রূপক, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি ধরনের ক্রিকেট খেলতে পারে আসলে এই ম্যাচে? পরীক্ষার ম্যাচে একটু স্ট্র্যাটেজি পাল্টাতে হবে। ধরেন আপনি চেজিংয়ে সবসময় বাংলাদেশ দুর্বল, কিন্তু সাম্প্রতিক সময় দুটো ম্যাচ জিতেছে, তারপরও নিউজিল্যান্ড সিরিজ, বিশ্বকাপ, একটু এই বিষয়গুলো আয়ত্তে আনা উচিত। চেজিংয়ে প্রেশারের সময় ব্যাটিংটা কেমন হয়, কারণ ওপেনিংয়ের আগে ব্যাটিং করলে কিন্তু ওইরকম প্রেশার থাকে না। অনেকগুলো ডট দেখা যাচ্ছে ম্যাচগুলোতে, গত 4 ম্যাচে যা দেখলাম আমরা, সেক্ষেত্রে বাউন্ডারি এইসব উইকেটে কম আসে, যেহেতু বাউন্ডারি বড় বা উইকেটের অবস্থা আসলে স্পিনিং ট্র্যাক বা স্লো ট্র্যাক। সেই ক্ষেত্রে ব্যাটসম্যানরা যদি আরও বেশি সিঙ্গেল নেয়, ওভার প্রতি 6, 7, 8 হয়, 140-50 কিন্তু আমরা করতে পারছি না এই সিরিজে। এই জায়গাটাতে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করলে হয়তো বা শেষ ম্যাচটা নিউজিল্যান্ড সিরিজের জন্য দারুণ কাজে দেবে। নিশ্চয়ই রূপক, আপনি অনেকগুলো চেঞ্জের কথা বলছিলেন, নিশ্চয়ই শেষ টি-20তে আমরা সেই চেঞ্জগুলো দেখব এবং সেই চেঞ্জের মাধ্যমে বাংলাদেশ যখন জয় পাবে তখন র্যাঙ্কিংয়েও কিন্তু বাংলাদেশের একটা পরিবর্তন আসবে, বাংলাদেশ 10 নম্বর থেকে 9-এ উঠে যাবে। নাহিয়ান বিন জসিম, 71, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ব্যস্ত ক্রিকেট সূচি একটার পর একটা সিরিজ, এর মাঝে অবশেষে বিশ্রাম পাচ্ছেন টি-20 স্কোয়াডের ক্রিকেটাররা। অজিদের বিপক্ষে সিরিজ শেষে 21 অগস্ট পর্যন্ত ছুটি পাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের দল, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, সবশেষ ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করেছেন। এদিকে আপাতত খেলা না থাকলেও ওডিআই আর টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের মাঠে রাখার পরিকল্পনা করেছে বিসিবি। রিয়াজাদ আজিমের রিপোর্ট। They've done it. It's over. Bangladesh have gone on to beat Australia 3-0. যেন এক স্বপ্নের সময় পার করছে টিম টাইগার্স। সবশেষ 11 আন্তর্জাতিক ম্যাচে 9টায় জয়, দুশ্চিন্তার টি-20 ফরম্যাটে উড়ন্ত মাহমুদুল্লাহ রিয়াদের তরুণ ক্রিকেট। Celebrations start. What fantastic scene. অস্ট্রেলিয়া বধ নতুন করে রাঙিয়েছে বাংলার ক্রিকেট ইতিহাস। আনন্দ আর উদযাপনে ক্লান্তি উধাও। চলতি সিরিজে বাকি আর মাত্র 1 ম্যাচ, এরপর ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা কি বিসিবির? টি-20 দলে থাকা ক্রিকেটাররা অবশেষে একটা ব্রেক পাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে। লাস্ট টি-20 খেলার পর ওরা কিছুদিন ব্রেক পাবে, সো ওদেরকে আমরা মনে করেন যে আপনার 21 তারিখ পর্যন্ত ওরা ছুটিতে থাকবে। 22 তারিখে আমরা ওদেরকে টেস্ট করাবো এবং 24 তারিখ থেকে ওরা বাইরে চলে যাবে, আপনার হোটেল উঠে যাবে নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলার জন্য। অক্টোবরের বিশ্বকাপ টি-20-র আগে বাংলাদেশ খেলবে না কোনো টেস্ট কিংবা ওডিআই, তবে বিসিবি এগুতে চায় কম্প্রিহেন্সিভ পরিকল্পনায়। টি-20-র বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে হবে ক্যাম্প, এইচপির সাথে চট্টগ্রামে হবে শর্টার আর লঙ্গার ভার্সন সিরিজ। ওয়ানডে এবং টেস্ট যারা খেলবে ওদের জন্য আমরা 11 তারিখ থেকে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত অপশনাল প্র্যাকটিস রেখেছি, যে যখন ইচ্ছা প্র্যাকটিস করতে পারবে। 16 থেকে আমরা 20-21 তারিখ পর্যন্ত ওদেরকে আমরা ট্রেনিং করাবো আপনার মিরপুর স্টেডিয়ামে। তারপর সেখান থেকে 2-3 দিন পর রেস্ট করার পর ওরা চলে যায় আপনার চিটাগাং গিয়ে আপনার এইচপির সাথে আমরা 3টা ওয়ানডে এবং 2টা 4-ডে ম্যাচ খেলবো। Thanks to that knock of Dan Christian and all. অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে কাছে গিয়েও হেরে যায় বাংলাদেশ, তবে না পারার আক্ষেপ নেই ম্যানেজমেন্ট। সবার প্রেরণা খোঁজার চেষ্টা খোদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সবচেয়ে ভালো লেগেছে যে আপনি উনি জিতার পরও ফোন করেন এবং হারার পরও ফোন করেছেন গতকাল, এবং এটাও বলেছেন যে আল্লাহ তো কেউকে খালি হাতে ফেরায় না। একটা গার্জিয়ান থেকে তো আমরা সমবেদনা বলেন, উৎসাহ বলেন, সব পাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা জিনিস। বিশ্বকাপ টি-20-র আগে ওমানে বাংলাদেশের ক্যাম্প হবে 1 সপ্তাহের। রিয়াসাদ আজিম, 71। ক্রিকেটের অন্তপ্রাণ আফজালুর রহমান সিনহার আজ 3য় মৃত্যুবার্ষিকী। তার চলে যাওয়া এদেশের ক্রিকেটের শূন্যতা এখনো পূরণ হয়নি, হবারও নয়। আফজালুর রহমান একাধিক মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন। সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। একসময় ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের অন্যতম দাপুটে ক্লাব সূর্য তরুণের প্রেসিডেন্টের পদে দীর্ঘ 25 বছর ধরে ছিলেন। ক্রিকেটের দুঃসময়ে বারবারই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন আফজালুর রহমান সিনহা। প্রয়োজনে বারবার বিসিবিকে স্পন্সর করেছে তাঁরই প্রতিষ্ঠান অ্যাকমি গ্রুপ। পুরো জীবনটাই খেলাধুলায় নিয়োজিত করে রাখা এই ক্রীড়া সংগঠক প্রায় 30 বছর ধরে আবাহনীর হকি টিমে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বকালে অসংখ্য শিরোপা জিতে স্বর্ণালী সময়
পার করেছে ঐতিহ্যবাহী আবাহনী। খেলাধুলার বাইরে ঢাকা ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন সবার প্রিয়। ছিল এই মুহূর্তে খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।